হ্যালো এভরিওয়ান, নতুন সূর্যোদয়, নতুন সকাল। আবার আরেকটা পেয়ে গেলাম ঈশ্বরের কাছ থেকে, আরেকটা সুন্দর উপহার। তো আজকের দিনটা যেন আমার সমস্ত বন্ধুদের খুব ভালো কাটুক, সবাই যেন খুব সুস্থ থাকুক, সাথে আমরাও, আমার পরিবারের সবাই। তো এটাই ঈশ্বরের কাছে আমার একান্ত প্রার্থনা। তো আজ মনটা একটা কথা শেয়ার করতে খুবই চাইছে, ভাবছি সেটাই বলি। সবাই বলে মানুষ চেনা দায়, আসলে মানুষ চেনা কিন্তু খুবই সহজ। শুধু তার স্বার্থে একটা আঘাত দিয়ে দেখলেই তার আসল রূপটা কিন্তু বেরিয়ে আসবে। ওই যে মোমবাতি যতক্ষণ জ্বলে দেখবেন ততক্ষণ কিন্তু আমরা মোমবাতিকে আগলে রাখি, কদর করি। যেমনি মোমবাতির আলো নিভে যায় তখন কিন্তু তার প্রয়োজন পড়ে না, ঠিক সেই রকমই সমাজে আমাদের আশেপাশে বেশ কিছু মানুষ থাকে না, তারা যতক্ষণ আপনার থেকে সুবিধা পাবে ততক্ষণ আপনার সাথে সুন্দর করে কথা বলবে, আপনার পাশে থাকবে। কিন্তু যখন দেখবেন আপনাকে আর প্রয়োজন হচ্ছে না, তখন কিন্তু আপনার থেকে অনেকটা দূরে চলে যাবে। তো সত্যি এই রকম মানুষ থেকে খুবই দেখলে ভয় করে, এই রকম মানুষদের, যারা স্বার্থের জন্য আমাদের আশেপাশে ঘুরে বেড়ায়। তো যাই হোক, সকাল সকাল অনেকগুলো ভারী ভারী কথা বলে ফেললাম, কিন্তু ওই যে কি বলবো, এই কথাটা আপনাদের সাথে বেশ কিছুদিন ধরে ভাবছিলাম শেয়ার করব। তো যাই হোক, আজ অনেকটা সকাল সকাল উঠে পড়েছি। প্রায় এই গরমের দিকে 5টা মানেই তো অনেকটা সকাল। কখনো কখনো তো আকাশ পরিষ্কার থাকলে 5টার সময় রোদ উঠে যায়। তো 5টার সময় উঠে পড়েছি। আর এদিকে এখন ঘড়িতে বেশ বাজে না, 6:45 মতন বাজে। তো আমার হাজবেন্ড উঠে পড়েছে, উঠে ও কাজে বেরিয়ে গেছে। তো প্রতিদিন ও এই টাইমটায় শুয়ে থাকে বলে তো আমি সকালের কাজকর্মগুলো একদমই মানে ক্যামেরা অন করে দেখাতেই পারি না। আসলে কেউ শুয়ে থাকলে কখনো করা যায় না, তারও ডিস্টার্ব হয় আর আমারও সমস্যা হবে। কিন্তু আজ যখন আমি মানে ফাঁকা পেয়েছি ঘর, তো আজ অনেকটা সকাল থেকে আমি কিন্তু ক্যামেরা অন করে ফেলেছি আর আমার ব্লগিংয়ের কাজটা স্টার্ট করে দিয়েছি। তো সকাল সকাল বিছানাপত্র একদম পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে নিলাম, কেননা ঘরদোর মোছা হয়ে গেলে তারপর বিছানা ঝাড়লে ঘরটা একটু নোংরা হয়ে যায়, কিন্তু আমার কিছু করার থাকে না। আমি প্রতিটা দিন ঘরদোর পরিষ্কার করে স্নান সেরে পুজো দিয়ে আমাকে তারপর বিছানাটা রেডি করতে হয়। যাই হোক, আজকে অনেকটাই ভালো হলো, সকাল সকাল এই কাজটা হয়ে গেছে। তো এবার এক এক করে বাকি সব কাজগুলো, বাসি কাজগুলো আমি কিন্তু সেরে ফেলবো, কেননা যতক্ষণ বাসি কাজগুলো সারছি ততক্ষণ আমার মানে পুজো রান্নাবান্না এদিকে আমি এগোতে পারবো না। তো গতকাল রাতে ঘুমোতে যাওয়ার আগে দেখছি অ্যাকোয়াগার্ডের জল শেষ। তো কী করব, যেটুকু জল বোতলে ছিল সেটুকুই মানে আমরা রাতে ব্যবহার করেছি। তারপর শোয়ার আগে অ্যাকোয়াগার্ডের জল ভরে তারপর আমি শুয়েছি। আর কিছুটা জল আমার ঘরে থাকে, এটা কিচেনে থাকে এই বোতল 3টে, আর ঘরেও থাকে, মানে আমাদের রাত কাটানোর মতন জল আমার ছিল। আর সকালের দিকে যদি উঠে হঠাৎ করে দেখি অ্যাকোয়াগার্ডের জল নেই, তাহলে অনেকটা অসুবিধায় পড়তে হয়। ওই জন্য আমি সবসময় রাতের বেলায় এই সব কাজগুলো সেরে তারপরে ঘুমাতে আসি, কেননা সকাল হলেই হাজবেন্ডও কাজে বেরোয়, ওরও জল লাগে, তখন যদি আমি জলটা না পাই খুবই খারাপ দেখাবে। তো যাই হোক, তো এদিকে আমার কিচেন টিচেন ক্লিন একদম হয়ে গেছে। রাতে খাওয়া দাওয়া করে বাসন আমি সকালবেলাতেই পরিষ্কার করি। তো করে এখন চলে এসেছি ঘরটা ঝাড় দিতে। গতকাল রাতে তো
আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে ঝড়ও উঠেছিল, সাথে বৃষ্টিও হয়েছিল। তো ঘর-দুয়ার তো মানে কি বলবো, ধুলো বালিতে একাকার। তো সেটাই আজকে সকালে উঠে ভালো করে ঝাড় দিতে হচ্ছে। কেননা ঝাড় ভালো করে মানে পরিষ্কার করে ঝাড়ু না দিলে ঘর মুছে কোনো লাভ নেই, সেই বালি বালি লাগে। তাই পরিষ্কার করে ঘর বারান্দা ক্লিন করে নিচ্ছি। তো মোটামুটি বাসি কাজ আমার হয়ে গেছে, পুরোটা তো আর ভিডিওতে দেখানো যায় না। তো যেটুকু পেরেছি আমি শর্ট করে ক্যামেরা অন করে আমি দেখালাম। তো মোটামুটি সব কাজ হয়ে গেছে, এখানে ঝাড়ুটা দেওয়া হয়ে গেলেই, ঘরটা মুছে নিলেই কিন্তু আমার সকালের কাজটা কমপ্লিট হয়ে যাবে। এরপর আমার স্নানের ব্যাপার আছে। তো প্রতিদিন সকাল 7টার মধ্যে কিন্তু আমার স্নান আমি সেরে ফেলি। তারপর পুজো দেওয়ার পালা থাকে। আমাদের বাড়িতে আবার অনেকবারই বলেছি ভিডিওতে যে মন্দির আছে, মায়ের মন্দির। তো সেখানেও যেতে হয়। তার জন্যই সকাল সকাল উঠে স্নান পুজো সেরে নিই। কেননা মায়ের মন্দিরে গিয়েও মাকে মায়ের ফুল টুল পরিষ্কার করা সব কিছু কাজ থাকে, সেগুলো করতে হয়। তো এদিকে দেখো স্নান কমপ্লিট করে ফেলেছি, স্নান সেরে চলে এসেছি ঘরের পুজোটা আগে দিয়ে নিতে। ঘরের পুজোটা দিয়ে নিলে তারপরে এবার বাকি কাজগুলো আমি এক এক করে সেরে ফেলতে পারি। তো আমাদের মানে বিয়ের পর থেকেই এই নিয়মটাই আমার শ্বশুরবাড়িতে, যে প্রতিদিন সকালে আগে বাসি কাজ সেরে তারপর স্নান করে পুজো দেওয়া। মানে অনেক বাড়িতেই দেখি যে সবাই আছে রান্না বান্না করে তারপর স্নান করে পুজো দেয়, কিন্তু এখানে নিয়ম হচ্ছে আগে সব কাজ সেরে সকাল সকাল স্নান সেরে পুজোটা দিয়ে নেওয়া। তো সেই মতনই আমি করি। কিন্তু হ্যাঁ, মায়ের বাড়িতে গেলে আমি কিন্তু ওখানে গিয়ে আলসেমি করি, দেরি করে স্নান করি, শুয়ে বসে থাকি। কিন্তু ওই যে এখানে যে নিজের সংসারে সমস্ত কাজটাই নিজেকে করতে হয়। মায়ের বাড়িতে তো গিয়ে আলসেমি করি, মাই সমস্ত কাজ করে, আর আমরা তো রেস্ট নিই, আমি আর আমার দিদি, আমরা দুই বোন। তো দেখো তারপর কাজকর্ম সেরে চলে এসেছি কিচেনে। তো এবার রান্না বান্নার পর্ব। মাঝখানে পুজো টুজো দিয়ে সকালে আমি সেরকমভাবে চা খাই না। তো ওই সামান্য জল আর একটু বিস্কুট খাই। তারপরে কিছু কাজ ছিল, সেই সব কাজ করেছি। তো একবারে চলে এসেছি রান্নার জায়গায়। তো আজকে করছি দেখো এঁচোড়। তো ভোটের দিন আমার দিদি এসেছিলো ভোট দিতে এখানে। তো যখন দিদি বাড়ি যায় তখন জিজু এসেছিলো দিদিকে নিতে। তো জিজু আবার হাতে করে একটা কাঁঠাল নিয়ে এসছে, মানে এঁচোড়, এঁচোড় নিয়ে এসছে। তো এঁচোড় সেটাই আজকে রান্না করব। তো বেশ এঁচোড়টা কিন্তু ভীষণই ভালো, মানে অল্প সেদ্ধ করাতেই কিন্তু ভীষণ নরম হয়ে গেছে, আর টেস্টও কিন্তু ভীষণ দারুণ ছিল। তো আজকে সেটাই একদম সিম্পল রান্না, এঁচোড়ের তরকারি করব। আর সাথে করছি মাছ আছে, রুই মাছ। যা বাবা, এর ভিডিওতে দেখেছিলাম হাজবেন্ড একসাথে অনেকগুলো মাছ নিয়ে এসছে। তো সেটাই ফ্রিজে রেখেছি, আর আজকের রুই মাছের ঝাল করব আর এঁচোড়ের তরকারি, এটাই আজকের মেনু, সিম্পল মেনু। আর বেশি কিছু করব না, কেননা গরমে বেশি কিছু একদমই ভালো লাগে না, আর আমার হাজবেন্ড তো একদম বেশি কিছু পছন্দ করেই না। তো এই দুটোই আজকে রান্না বান্না হচ্ছে। তো বন্ধুরা, আজকে তোমরা কে কী রান্না করছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। কেননা নিজের মেনুটা যেমন বলতে ভালো লাগে, তেমন তোমরাও যদি একটু কমেন্টে জানাও তোমরা কে কী রান্না করছো, সেটা শুনতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। আর অবশ্যই বন্ধুরা একটু, আমি নতুন এসেছি এই ইউটিউব প্ল্যাটফর্মে, তো নতুন নতুন ভিডিও করছি, অবশ্যই ভুল ত্রুটি হচ্ছে। তো ভুল ত্রুটি হলে অবশ্যই সেগুলো একটু কমেন্ট করে জানিও। আর অবশ্যই একটু ভিডিওটা দেখো, কমেন্ট করো, তাহলে কিন্তু আরও ভালো ভালো ভিডিও দিতে উৎসাহ পাবো। কেননা যদি দেখি প্রতিদিন দিনের পর দিন ভিডিওতে ভিউজ আসছে না, কেউ লাইক কমেন্ট করছে না, তখন খুবই বলতে গেলে মনটা ভেঙে যায়। তাই বলবো সবাই একটু পাশে থেকো, সবাই একটু ভালোবাসা দিও, আমিও সবাইকার পাশে আছি, ভালোবাসা দেবো, সবাইকার পাশে আমি আছি। তো
এই সোশ্যাল মিডিয়াতে সত্যি করে একা কখনোই এগোনো যায় না, সবাইকে সাথে নিয়েই চলতে হয়, এটুকু আমি ভালো করেই জানি। তো আমি তো নতুন, অবশ্যই ভীষণই অ্যাক্টিভ থাকি। তো সবাই পাশে থেকো, সবাই সাথে নিয়ে চলো। আর ভিডিওগুলো কেমন হচ্ছে, যেহেতু নতুন নতুন ভিডিও দিচ্ছি, কেমন হচ্ছে একটু পারলেই কমেন্ট করে জানিও। তো এই যে দেখো, মশলাও রেডি করে নিয়েছি। তো আজকে এই এঁচোড়ের তরকারিটা একটু মাংসের মতন করেই রান্না করব। বেশ অনেক দিন ধরে ইচ্ছা করছিল একটু মাংসের মতন করে এঁচোড়ের তরকারিটা রান্না করতে, আজকে সেটাই করছি। সব রকম মশলা দিয়ে, ধনে, জিরে, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছি, টমেটো দিয়ে ভালো করে, আদা, রসুন, পেঁয়াজ, যেমন মাংসতে একটু বেশি করে দেওয়া হয়, একটু বেশি করে দিয়েই আজকে রান্নাটা করছি। আর সাথে রুই মাছটা করব। রুই মাছটা কিন্তু মাখা মাখা করেই করব, মানে রুই মাছের ঝাল করব, ঝোল করব না। আগের দিন ঝোল করেছিলাম ঝিঙে দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে। তো আজকে করব শুধুই এই মাখা মাখা করে। এবার চলো, রান্না বান্না তো হয়ে গেছে, এবার তোমাদের সাথে একটু ফাইনাল লুকটা আমি শেয়ার করি। এই যে দেখো, আমার রুই মাছের ঝাল, দুটো মাছই করেছি, রুই মাছের এটা ঝাল, আর সাথে এই যে এঁচোড়ের তরকারি। এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। তো আমরা আমরা বলতে গেলে এটা শুধু একবেলারই তরকারি, রাতে আমাদের রুটি হয়, আলাদা করে তরকারি হয়। আর এই যে গরম গরম ভাত, শুধু এটা একবেলারই তরকারি। তো ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে টাটা।